যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের। আপনার ভিডিও দেখে আব্বাস হুজুর আপনাকে কাফের ঘোষণা দিয়েছে। এখন শুনছি আল্লাহ চাঁদা তোলে, এতটুকু উনি কাফের বানাইতে রেখেছি। ওনার প্রতি আমার কষ্ট রইল রে, ওনারে আমরা রাখছিলাম কাল্লাই নাস্তিকের ঘরে সাইজ করে ফেললে, উনি এখন আগে বাংলাদেশের প্রায় ব্যাগ বক্তারে কাফের বানাইতে রেখেছি। কাজী ইব্রাহিমের ওনার ছাত্র এবারও তো যোগ্যতা নাই আব্বাস হিসাবে, কত বড় মাফের আলেম কাজী ইব্রাহিম, একটা বিজ্ঞানীটা রে, ওনারও কাফের কয়, আজারি রে কয়, আরো তো অসংখ্যবার কাফের কইছে। জান্নাত যদি ওনার হাতে থাকতো আমি জান্নাতে যেতে না, মনে হয় জান্নাতে আমি আর রাখি দিত, কিন্তু না তুই কাফের। নবীর কাছে সব কাফের আয়তো, নবী গুণের গ্যারেজ ঢুকে সিল দিয়ে দিত, যা তুই মুসলমান। আর ওনার গ্যারেজে মানুষ ঢুকে হুজুর করে ঢুকে 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 সিল মারি দেয় ফাঁসার মধ্যে, যা তুই কাফের, যা তুই কাফের, যা সিল মারি দিছি তুই কাফের। তারে রাখছি আব্বাসিরে রাখছি কাফের, ওই নাস্তিকের ঘরে সোজা করে ফেললে, তা ঘরে সোজা করতে করতে উনি আত্মঘাতী গোল দিয়ে এবার আলেমের ঘরেও কাফের বানাইতে হয়। আল্লাহ তাকে বুঝার তৌফিক দেয়। উনি একমাত্র বক্তা যিনি ইবাদতের নামে মঞ্চে বিদআত প্রতিষ্ঠা করে ছাড়ে।